পাহাড়ের কোলে লুকানো এক স্বপ্নের শহর, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজে মোড়া পাহাড়, মেঘে ঢাকা রাস্তা আর ছোট্ট টয় ট্রেনের হুইসেল। হ্যাঁ, আমি বলছি দার্জিলিংয়ের কথা, যাকে ভালোবেসে বলা হয় হিমালয়ের রানী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরের কোণে অবস্থিত দার্জিলিং একটি জনপ্রিয় হিল স্টেশন। ৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই শহর শুধু ঠান্ডা আবহাওয়ার জন্য বিখ্যাত নয়, এর সৌন্দর্য, ঐতিহ্য আর চা বাগান যেন এক অদ্ভুত মোহ তৈরি করে। দার্জিলিংয়ে প্রবেশ করলেই যেন মনে হয় আপনি ঢুকে পড়েছেন কোনো ছবির ফ্রেমে। চারদিকে পাহাড়, তার গা বেয়ে নেমে আসা ধোঁয়ার মতো মেঘ, আর মাঝে মাঝে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার তুষার ঢাকা শিখর। সূর্য ওঠার মুহূর্তে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা যখন সোনালি আলোয় ঝলমল করে ওঠে, তখন সেটা শুধু দৃশ্য নয়, একটা অনুভব। দার্জিলিং মানেই সেই বিখ্যাত দার্জিলিং চা। পৃথিবী জুড়ে এর নাম ডাক। এখানকার চা বাগানগুলো শুধু চা উৎপাদনের ক্ষেত্র নয়, বরং এক একটি চিত্রপট। ছোট ছোট গাছের সারি, তাদের মাঝে কাজ করা স্থানীয় শ্রমিকদের গান আর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। এখানে আছে শতাব্দী প্রাচীন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ছোট্ট টয় ট্রেনে চড়ে পাহাড়ি রাস্তা ধরে চলতে চলতে আপনি চোখে দেখবেন একের পর এক প্রাকৃতিক বিস্ময়। পাহাড়ি গ্রাম, খরস্রোতা ঝর্ণা, মেঘে ঢাকা বনে ঘেরা রাস্তা। মনে হবে যেন আপনি কোনো সিনেমার দৃশ্যের মধ্যে আছেন। দার্জিলিং শুধু প্রকৃতি নয়, এক সাংস্কৃতিক মিলন ক্ষেত্র। এখানকার মানুষ, নেপালি, লেপচা, ভুটিয়া, তাদের ভাষা, পোশাক, খাদ্য আর জীবনধারায় ভিন্ন হলেও সবাই যেন এক ছাদের নিচে বাস করে। এখানকার মূল ভাষা নেপালি হলেও বাংলাও সমানভাবে প্রচলিত। স্থানীয় বাজারগুলোতে গেলে দেখা যায় হস্তশিল্প, কাঠের জিনিস, গরম পোশাক আর নানা রকম চা বিক্রি হচ্ছে। আর খাবারের কথা বললে মোমো আর থুকপা তো দার্জিলিংয়ের প্রাণ। ঠান্ডা আবহাওয়ায় গরম গরম মোমো আর স্যুপ যেন শরীর মন দুটোই গরম করে তোলে। দার্জিলিংয়ে ঘুরতে গেলে কিছু গুরুত্বপূর্ণ জায়গা না দেখলেই নয়। টাইগার হিল, বাতাসিয়া লুপ, পদ্মজা নাইডু চিড়িয়াখানা, হ্যাপি ভ্যালি টি গার্ডেন, ঘুম মনাস্ট্রি, সব জায়গায় আছে ইতিহাস, সৌন্দর্য আর শান্তির ছোঁয়া। এখানে রয়েছে বহু মনাস্ট্রি, যারা শান্তি ও ধানের বার্তা দেয়। বৌদ্ধ ধর্মের প্রভাব এখানকার পরিবেশকে আরও শান্ত ও পবিত্র করে তোলে। একটা সময়ে ব্রিটিশরা দার্জিলিংকে তাদের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে ব্যবহার করত। সেই ব্রিটিশ স্থাপত্য, স্কুল, গির্জা আজও দেখা যায় শহরের বিভিন্ন কোণে। ব্রিটিশ ছোঁয়া আর ভারতীয় ঐতিহ্য মিশে তৈরি হয়েছে এক অদ্ভুত মায়া। দার্জিলিং শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভব। যারা এখানে একবার আসেন তারা এখানকার ঠান্ডা বাতাসে, পাহাড়ি প্রকৃতিতে আর নির্ভেজাল শান্তিতে এমনভাবে মিশে যান যেন জীবনের ব্যস্ততা কিছুক্ষণ থেমে যায়। শহরের কোলাহল, গরমের যন্ত্রণা আর প্রতিদিনের ক্লান্তি থেকে মুক্তি পেতে চাইলে দার্জিলিংই হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। তাই যদি কখনো পাহাড় ডাকে, যদি মন চায় মেঘে ঢাকা রাস্তার পাশে দাঁড়িয়ে এক কাপ চা হাতে একটু নিঃশ্বাস নিতে, তাহলে দার্জিলিং চলে আসুন। এখানে পাহাড় শুধু দৃশ্য নয়, এখানে পাহাড় কথা বলে, শান্তির ভাষায়।